মুন্সিগঞ্জ বিক্রমপুর হচ্ছে নদী বিধৌত পবিত্র ভূমি। পদ্মা, মেঘনা, ধলেশ্বরী, ইছামতি মতো বড় নদী এবং আরও ছোট বড় নদী মিলিয়ে 14টি নদী দ্বারা বেষ্টিত আমাদের এই মুন্সিগঞ্জ ঐতিহাসিক বিক্রমপুর। জেলার ভিতর দিয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য খালবিল, যা আমাদের কৃষিতে ব্যাপক উন্নয়ন সাধন করেছে প্রতিনিয়তই। মুন্সিগঞ্জ জেলার বিলগুলোর মধ্যে অনেক বড় বড় বিল রয়েছে। তারপরেও এই বাংলায় ছিল একটি সুয়েজ খাল। আপনারা কি জানেন সেই সুয়েজ খাল এবং বাংলায় ছিল পানামা খাল? এই খালগুলো কোথায়? এই নামে একসময় ডাকতো মানুষ। মুন্সিগঞ্জ বিক্রমপুরের তালতলা গৌরগঞ্জ খাল হচ্ছে এই সুয়েজ খাল। এখন খালটি দাঁড়িয়ে আছে স্মৃতিহীন এক দেহি হয়ে, বুক জুড়ে শুকনো বালু আর জেগে ওঠা চরের ক্ষতচিহ্ন নিয়ে। একদিন যে খাল নৌকার পাল তুলত, স্টিমারের বাঁশির সুরে মুখর থাকতো গ্রাম বসতি, সেখানে আজ ছোট ডিঙ্গি চালানো কঠিন। নাব্য সংকটে বন্ধ হয়ে গেছে পানির প্রবাহ, বন্ধ হয়ে আছে জনপথে প্রাণরেখা। এই গৌরগঞ্জ তালতলা খাল ধলেশ্বরী নদীর সাথে পদ্মাকে সংযুক্ত করেছিল। আসলে বাংলার অভ্যন্তরীণ যোগাযোগ ও বাণিজ্যের পথকে সুগম করতে নানাবিধ সময়ে এই মুন্সিগঞ্জ বিক্রমপুরে জমিদার, বারো ভূঁইয়া, শাসক, পাল, সেন বংশের সময় এই নৌপথের মধ্যে এই খালগুলো খনন করা হয়েছিল। বাংলাদেশের সুয়েজ খাল হিসেবে পরিচিত মুন্সিগঞ্জের তালতলা গৌরগঞ্জ খাল আজকে প্রায় জৌলসীন অবস্থা। এর ফলে নৌ যোগাযোগের সংকট হচ্ছে, পুরো মুন্সিগঞ্জে কৃষিতে সেচ সংকট এবং সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রে নানাবিধ ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। নাব্যতা সংকটে লঞ্চ তো দূরের কথা, স্টিমার দূরের কথা, নৌকা চলাই কঠিন। এতে মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী সহ বৃহত্তর ফরিদপুর, বরিশাল, কুষ্টিয়া ও মুন্সিগঞ্জ বিক্রমপুর জেলা প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পদ্মা ও ধলেশ্বরী সংযোগ খালটির স্রোত দ্বারা বন্ধ হয়ে যাওয়ায় নদী ভাঙ্গন প্রকট হচ্ছে। এই খালের মুখে লৌহজং উপজেলার ডহরি ও বড়মোকাম এলাকায় আসন্ন বর্ষায় হয়তো নদী ভাঙ্গন দেখা দিতে পারে। তালতলা গৌরগঞ্জ ডহরি খাল একসময় ছিল দক্ষিণ পশ্চিমাঞ্চলে নৌ বাণিজ্যের মহাসড়ক। ফরিদপুর, বরিশাল, কুষ্টিয়া থেকে আসা মালবাহী নৌকা সহজেই এই খাল হয়ে ঢাকায় পৌঁছে যেত। খালের ঘাটে ঘাটে ভিড় জমাতো মানুষের, বসত নৌকার হাট বাজার, গরুর গাড়ি থেকে বোঝাই করা শস্য নামানো হতো ঘাটে, যার কোলাহল ছিল গ্রামের প্রাণচাঞ্চল্যের প্রতিচ্ছবি। আজ সেই সব দৃশ্য শুধু প্রবীণদের স্মৃতিচারণে ফিরে আসে। শুকনো মৌসুমে খালের বুক কেটে যায় চৌচির মাটিতে, বর্ষায় বেসে ওঠে সামান্য নৌকা, কিন্তু আর স্রোতের জোয়ার ওঠে না। অতীতে ধলেশ্বরী আর ইছামতি নদী ছিল এই খালের প্রাণস্রোত। এখন এই খাল প্রায় মৃতপ্রায়। এক সময় যেখানে স্টিমার ভিড়ত, দিন রাত লঞ্চের আসা যাওয়া চলতো, আজ সেখানে নৌকা দাঁড়িয়ে আছে নিঃসঙ্গ হয়ে। নদীর সুর থেকে গেছে শুধু নীরবতা আর স্মৃতির কোলাহল। বাংলাদেশে সুয়েজ খাল আজ স্রোতহীন, অথচ তার গল্প এখনো বয়ে চলে নদীমাতৃক বাংলার বুক জুড়ে। মানুষের আকুল প্রার্থনা, খালটিকে আবার বাঁচানো হোক, ফিরে আসুক সেই ঐতি স্রোতের প্রাণ, ফিরে আসুক জনপদের হাসি, ফসলের গান আর নদী বিধৌত জীবনের সেই চিরচেনা ছন্দ। পদ্মা ও ধলেশ্বরী সংযোগ খালটির স্রোত দ্বারা বন্ধ হয়ে যাওয়ায় প্রকট হচ্ছে নদী ভাঙ্গন, বিশেষত লৌহজং উপজেলা ডহরি ও বড়মোকাম এলাকা। নদীর মৃত্যু শুধু খালকেই গ্রাস করছে না, গ্রাস করছে সর্বগ্রাসী জীবনের ইতিহাস ও ভবিষ্যৎকে। মুন্সিগঞ্জ বিক্রমপুরের যে সবচেয়ে বড় খাল, বড় বিল, সেটি হচ্ছে আড়িয়াল বিল, যা শ্রীনগর, লৌহজং এবং সিরাজদিখান উপজেলার বিস্তৃত জলাভূমি এলাকায় অবস্থিত। এটি দেশের অন্যতম বৃহৎ বিল, যার আয়তন বর্ষা মৌসুমে প্রায় 13,000 একরের বেশি হয়। বর্ষায় এই অঞ্চল হয়ে ওঠে এক বিস্তীর্ণ হ্রদের মতো, আর শুষ্ক মৌসুমের অধিকাংশ অংশ চাষের জমিতে রূপান্তরিত হয়। এই জেলায় রয়েছে বাংলার সুয়েজ খাল, যা তালতলি, সুপচানি, বালিগাঁও, ডহরি খাল হয়ে পদ্মার সাথে ইছামতি, ধলেশ্বরী নদী সংযোগ করেছে। ডহরি খালটি সরাসরি পদ্মার সাথে যুক্ত নয়, বরং পদ্মার প্লাবনভূমি ও অন্যান্য নদী ও খালের সাথে সংযোগ রক্ষা করে। মুন্সিগঞ্জ জেলার একটি খাল হিসাবে ডহরি খাল নাব্যতা
ফিরিয়ে আনার জন্য খনন কার্যক্রম শুরু করা হয়েছিল। এটি পদ্মার প্লাবনভূমি একটি অংশ হিসাবে কাজ করে। ধলেশ্বরী, ইছামতি নদী ও মুন্সিগঞ্জ জেলার অংশ পদ্মার সাথে এদের সংযোগ রয়েছে। বাংলাদেশের সুয়েজ খাল হিসেবে পরিচিত এই তালতলা গৌরঙ্গগঞ্জ খালকে আমাদেরকে নিজেদের প্রয়োজনে রক্ষা করতে হবে। এই খাল বাঁচলেই বাঁচবে নদী, নদী বাঁচলেই বাঁচবে দেশ, দেশ বাঁচলেই বাঁচবে কৃষক, এই বিশ্ব হাসবে, ধরণী হাসবে। মুন্সিগঞ্জ বিক্রমপুর তার ঐতিহ্য নিয়ে আবারও মাথাচাড়া দিবে। উর্বর এই পবিত্র ভূমিতে কৃষকের হাসি, ধানের গন্ধ, ফসলের মৌ গন্ধ সব মিলে মুন্সিগঞ্জ বিক্রমপুরকে আবারও মহান স্থানে নিয়ে যাবে।